সুমাইয়া হুজুর কি জুলুম হয়েছিল তিনার উপরে শুনলে অবাক হয়ে যাবেন। আমার আম্মা বোনেরা, দুনিয়া জমিনে এরকম জুলুম তো কারোর উপরে হয়নি। আম্মা সুমাইয়া আমার নবীকে ভালোবেসেছিল, আমার নবীর কাজকে সাপোর্ট করেছিল, আমার নবীর দলে যোগ দিয়েছিল। আবু জেহেল উতবার কানে খবর চলে গেল সুমাইয়া আমাদের দল ছেড়ে দিয়েছে। ওই সময় সুমাইয়াকে ডেকে বলেছিল, এ সুমাইয়া, আমাদের দলটা কেন তুমি ছেড়ে দিলে? কেন মুহাম্মাদের দিকে চলে গেলে? জলদি করে আমাদের দিকে ফিরে আসো, নাই তোমার উপরে জুলুম অত্যাচার হতে লাগবে। আম্মা সুমাইয়া বলেছিল, আবু জেহেল রেগে, যতই জুলুম অত্যাচার করো না কেন, আমি ছিলাম অন্ধকারের মধ্যে, মুহাম্মদ রাসূল আমার চোখ খুলে দিয়েছে, আমি আর তোমাদের দিকে থাকবো না। কেননা যিনি স্রষ্টা তার বিরুদ্ধে তুমি, কেননা যিনি স্রষ্টা তার কাজের বিরুদ্ধে তুমি। তুমি যে কাজগুলো করো এইগুলো শয়তানের দাসত্ব করা হয়, শয়তানের দলের কাজ করা হয়। আমরা তো স্রষ্টার পক্ষে থাকবো, তাই মুহাম্মদ রাসূলকে স্রষ্টা পাঠিয়েছে, তিনি আমাদেরকে জানিয়েছে, তাই মুহাম্মদ রাসূলের দিকে চলে গেছি। এই কথাটা শুনে আবু জেহেল রেগে গিয়ে আম্মা সুমাইয়াকে কি জুলুম করেছিল, ঘোড়ার পায়ে দড়ি বেঁধে দিয়ে আম্মার পায়ে দড়ি বেঁধে দিয়েছিল। এ যুবকেরা শুনে রেখে দা, আম্মা বোনেরা মাইকের আওয়াজে শুনে রেখে দা, জান্নাত সহজে পাওয়া যাবে না গো। দুনিয়ার ছেলে তোমাকে কতদিন মারবে, একদিন না একদিন মৃত্যু হয়ে যাবে। জাহান্নামে কিন্তু মৃত্যু হবে না। দুনিয়ায় তোমাকে কতদিন ভুকা রাখবে, রিজিকের মালিক তো আল্লাহ। অবশ্যই যদি পানির গভীরের নিচে ছোট্ট একটা মাছের পিপিলিকার খোরাক যদি আল্লাহ পাক পৌঁছে দিতে পারে, তোমার দরজা কেউ যদি বন্ধ করে দেয়, সবর করো, হয়তো আল্লাহ তোমায় ভালোবাসে বলে পরীক্ষা নিচ্ছে। অবশ্যই আমার আল্লাহ তোমার দরজাকে খুলে দেবে। পারে না, পারে না, হয়তো পরীক্ষা নিচ্ছে। পরীক্ষা নিয়েছিল হযরত আইয়ুব আলাইহিস সালাম, কি জানেন না? 18 বছর থেকে 14 বছর ইখতিলাফ আছে, গায়ে ঘা হয়েছিল, পোকা হয়েছিল, এত গন্ধ, স্ত্রী বাচ্চা পাড়া প্রতিবেশী সব ছেড়ে দিয়ে পালিয়েছিল, একটা স্ত্রী ছাড়া। 18 বছর গায়ে পোকা, জ্যান্ত মানুষের গায়ে পোকা খেলে কি কষ্ট বুঝতে পারছেন? হ্যাঁ, তথাপিও তিনি একবারও বলেনি আল্লাহ তোমার উপরে আমি নারাজ, চুপ করে পড়ে আছে। যেদিন জিভে পোকাটা লাগতে গেছে তখন তিনি আওয়াজ দিয়েছে, আল্লাহ এই জিভে যদি তুমি পোকা দাও, আমি তাহলে তোমায় ডাকতে পারবো না, এটাই আমার কষ্ট। তুমি রহমান রহিম, তোমাকে আমি ডাকতে ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হয়ে গেল, তোমার পরীক্ষা হয়ে গেছে, যাও। সব ভালো হয়ে গেল, স্ত্রী বাচ্চা সব ফিরে পেল। তা আল্লাহ পরীক্ষা নেবে না, নেবে না? তা আমায় নেবে না? তোমাদের নেবে না? আমার নবীকে যদি আল্লাহ পরীক্ষা নিয়ে থাকে, তোমাদের নেবে না? কত পরীক্ষা নিয়েছিল জানো না? মক্কা ছেড়ে নবীকে মদিনায় চলে যেতে হয়েছিল, জানো না? জানো না? তাহলে তুমি নিজেকে আয়নার সামনে দাঁড় করাও। পৃথিবীতে মানুষ সবাইকে ধোঁকা দিতে পারে, নিজের অন্তরকে কখনো ধোঁকা দিতে পারে না, ঠিক না বেটি? আয়নার সামনে দাঁড় করিয়ে তুমি নিজেকে প্রশ্ন করো, তুমি শয়তানের দিকে না রহমানের দিকে? তোমার আয়নার ছবি তোমায় উত্তর দেবে। আম্মা সুমাইয়ার কথাটা বলেনি, আবু জেহেল এইভাবে কোরআন সঙ্গে দড়িটা বেঁধে দিয়ে অর্ধ উলঙ্গ করে আম্মা সুমাইয়াকে মরুভূমির গরম বাড়ির উপর দিয়ে টেনে 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 নিয়ে যায়। একবার ভাবো, যে গরম বাড়ির উপরে মানুষ খালি বাট দিয়ে পারে না, তাই উটের পিঠে চাপ দিয়ে আল্লাহ উটকে এমন ভাবে তৈরি করেছে মরুভূমির গরম বাড়ির উপরে সে চলতে পারে। এইরকম গরম বালি দিয়ে পা দিয়ে দেখা যায় না। আম্মাকে গরম বালিতে শুইয়ে দিয়ে বুকের উপরে বাড়ি পাথর চাপিয়ে দিয়ে ওই গরম বাড়ির উপর দিয়ে টেনে 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 নিয়ে যায়। এই পিঠে চামড়া গুলো গুটিয়ে 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 আম্মার কাঁধের
কাছে জড়ো হয়ে গেছে। এ ছেলেরা, যুবকেরা, তরুণেরা, দুনিয়াকে আল্লাহ দেখিয়ে দিল এ আশিয়া এই সুমাইয়া রে, কিয়ামত পর্যন্ত তোর চর্চা চলবে। আমার প্রেমিক কাকে বলে দুনিয়া থেকে নেবে, তার উপরে দুনিয়া আযাব দিয়ে ঠান্ডা হয়ে যাবে, দুনিয়া হেরে যাবে। আমার প্রেমিক দিল থেকে আমাকে বার করতে পারবে না। সুমাইয়া তুই ধৈর্য ধরেলে, তুই ইন্তজার করেলে, দুনিয়াকে দেখিয়ে দে আল্লাহর প্রেমিকরা কেমন হয় বুঝিয়ে দে, দুনিয়ার লোভ লালসা ছেড়ে দেয়। আবু জেহেল বলতে লেগেছে, সুমাইয়া রে এই রকম কষ্ট তুই সহ্য করে তুই মুহাম্মাদের দলটা ছেড়ে দে, আমাদের দলে চলে আয়, তোকে অনেক ধন দৌলত দেবো, ঘর বাড়ি করে দেবো, বাড়াখানা দেবো। আজ আমাদেরকে বলা হবে রহমানের দল ছেড়ে দে, শয়তানের দলে আয়, গান বাজনায় আয়, যাত্রায় আয়, সুদ ঘুষে আয়, জেনা ব্যভিচারিতে আয়, খুন খারাপিতে আয়, লুট দাঙ্গায় আয়, মারপিটে চলে আয়, মস্তানিতে চলে আয়, দখলে চলে আয়, এই দিকে চলে আয়, এই দিকে চলে আয়, গাড়ি দেবো, বাড়ি দেবো, টাকা দেবো, ধন দৌলত দেবো। মনে রেখে দেবেন আল্লাহর পরীক্ষা এটা রয়েছে। কদিনে আপনি গাড়ি বাড়ি নেবেন, মরণ একদিন আপনার হবে, ওই দিন কিন্তু আল্লাহ বুঝে নেবে। এ যুবকের আম্মা সুমাইয়া এইরকম কষ্ট করার পরও বুকের উপরে ভারী পাথর চাপিয়ে দিয়েছে, দম নিতে পারে না। সুমাইয়া তথাপি আসমানের দিকে তাকিয়ে বলে, ও আমার আল্লাহ, আপনার দাসীর উপরে কত অত্যাচার হয় আপনি তো সবই দেখছেন। আল্লাহ, দাসীকে কবুল করে নেন, দাসীকে জায়গা দেন জান্নাতে, দাসীর উপরে রাজি হয়ে যান, দাসীর উপরে খুশি হয়ে যান। এমন করে আবু জেহেল দেখলো এই সুমাইয়া তো পরিবর্তন হচ্ছে না। আম্মা সুমাইয়া গোপন অঙ্গেতে বল্লমের আঘাত করে দিয়ে আম্মাকে শহীদ করে দিয়েছিল। আম্মা নিজের জান দেয়া পছন্দ করেছে, আমার নবীর দলকে ছাড়েনে। আজানটা হয়ে যায়। আল্লাহু আকবার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আল্লাহু আকবার। اللهم رب هذه الدعوة التامة الصادقة آت محمد الوسيلة درود الشريف اللهم صل على দেখি নাই তোমারে কোনদিন, তবু আছো হৃদয়ে অমলিন। দেখি নাই তোমারে কোনদিন, কোনদিন কোনদিন কোনদিন। হে নবী নবীজি আমার, তুমি আছো হৃদয়ের গভীরে, তুমি আছো হৃদয়ের গভীরে। ভুলবো তোমায় বলো কি করে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। কিয়ামতের দিনে তিন দলে মানুষ বিভক্ত হবে। কুনতুম আজওয়াজান সালাসা, তিন দলে বিভক্ত হবে। একটা আরশের ডান পাশে দাঁড়াবে, একটা আরশের বাম পাশে দাঁড়াবে, আর একটা আরশের আগে আগে যাবে। যারা ডান পাশে দাঁড়াবে তারাও জান্নাতি, আর যারা আগে আগে যাবে তারা হচ্ছে বেহিসাব জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আরশের বাম পাশে যারা দাঁড়াবে তারা জাহান্নামী। এই আরশের ডান দিকে থাকার কমসে কম শখটা করুন। যে দুনিয়ায় চলতে গিয়ে হালকা বয়সে একটুখানি বন্ধুদের সঙ্গে পড়ে ফুর্তি করে ফেলেছে, কিন্তু রাসূলের দ্বীনের বেখিলাফ কাজ করার কোনো সহযোগিতা কাউকে করেনি। এটুকু তো থাকা দরকার নাকি? তারা নিজেদের জান পর্যন্ত দিয়ে দিয়েছে ইসলামকে বাঁচাতে গিয়ে, নাইকে প্রতিষ্ঠিত করতে গিয়ে। আর আমরা যদি মনে করি সহজে জান্নাত পেয়ে যাব, অত সহজ নয়। একটা বাড়িতে চুরি করতে যাব আমি, পাঁচিরটা আমার ধরার ক্ষমতা নাই। আপনি যদি আমাকে কাঁধে তোলেন আমি কিন্তু পাঁচির ধরে ফেলবো। আপনি যদি কাঁধে না তুলতেন আমি পাঁচির কিন্তু ধরতে পারতাম না, চুরিও করতে পারতাম না। আমি চুরি করে যেমন আসামি, আপনি আমার সহযোগিতা করার জন্য আপনিও আসামি। আশা করছি বুঝতে পারছেন। এই সমাজে মসজিদ ভাঙার ষড়যন্ত্র অহরহ চলছে, মাদ্রাসাকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র অহরহ চলছে। ক্ষমতা ছিল না মসজিদকে ভাঙার, ক্ষমতা ছিল না মাদ্রাসাকে ভাঙাবার, যদি আমরা কাঁধে করে না তুলে তাকে পাঁচির পার করাতাম। অতএব যে মাদ্রাসা ভাঙছে সে তো গুস্তাখে রাসূল, সে তো গুস্তাখ করছে আল্লাহর দ্বীনের উপরে, সে তো জাহান্নামে যাবে যাবে যাবে। কিন্তু তাকে পাঁচির পার করানোর জন্য তুমিও তৈরি থেকো। আজ বড় আফসোসের বিষয়, আজ যে নবী বলে গেল আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, কোনদিন বেপরদা নারী জান্নাতে যাবে না, জান্নাতের দরজায় লেখা আছে। আজ আমরা ছেলে হয়ে চাই না আমার মা জান্নাতি হোক, আজ স্বামী হয়ে চাই না আমার স্ত্রী জান্নাতি হোক, ভাই হয়ে চাই না আমার বোন জান্নাতি হোক। আমরা সামান্য দুনিয়ার স্বার্থে শয়তানদের চক্রান্তের শিকার হয়ে আমাদের বিবিগুলোকে, আমাদের মা
গুলোকে, আমাদের মেয়েগুলোকে, আমাদের বোনগুলোকে আমরা বেপরদায় বাইরে বার করে দিচ্ছি, পর পুরুষের পাশে বসিয়ে দিচ্ছি, বেগানা পুরুষের সঙ্গে গল্প করতে দিচ্ছি, তাদের সঙ্গে একসাথে আলাপ উঠা বসা করাতে দিচ্ছি। অথচ একবারও বুঝলাম না আমার পরিবার যে জাহান্নামে যাবে শুধু তা নয়, কিয়ামতের দিন একটা স্বামীকে জিজ্ঞাসা করা হবে যে তোমার স্ত্রী দুনিয়ায় আমার কথা শুনেছিল কি বলো? তুমি যদি বলো আল্লাহ, ওকে জিজ্ঞেস করো। আমার আল্লাহ বলবে আমার দ্বীনের হুকুম ছিল তুমি গার্জেন, আল্লাহ আমার কথা শুনেনি, তুই আমার প্রেমে আলাদা হয়ে যাসনি কেন? শুনছেন তো? একটা ভাইকে প্রশ্ন করা হবে তোর বোন কি আমার দ্বীনের উপরে ছিল? তুমি যদি বলো আল্লাহ আমার কথা শোনেনি, সম্পর্ক বিচ্ছেদ করিসনি কেন? একটা বাপকে জিজ্ঞেস করা হবে তোমার মেয়ে, একটা বড় ভাইকে বড় ছেলেকে জিজ্ঞেস করা হবে তোমার মা। একটা পুরুষকে চারটে নারীর বিষয়ে জবাব দিবার পরে জান্নাতে যেতে হবে। তুমি সামান্য দুনিয়ার লোভে পাঠিয়ে দাও লাইনে লাইনে ঠেলা ঠেলি করুক না, অসুবিধা আব্বাস সিদ্দিকীর নাই। এসেছি বলে গেলাম, মানলে আলহামদুলিল্লাহ, না মানলে আমার অসুবিধা নাই। কথা ঠিক না বেটি? আপনার ব্যাপার। যে আল্লাহ দুটো চোখ দিল, এই চোখের মূল্য দিতে পারবেন? চোখের মূল্য কত? 5,000, 10,000, 20,000। দুটো কিডনি দিল কত মূল্য? দুটো পা দিল কত মূল্য? সব কিছু ভুলে গেলেন, একবেলা দিয়ে খেতে পাননি, অমনি লাইনে দাঁড়িয়ে গেলেন। পর্দা আল্লাহর হুকুম, আব্বাস সিদ্দিকের বাপের হুকুম নয়। পর্দা হলো ফরজে আইন। ফুরফুরার পীর সাহেবের বইয়েরা পর্দা করলে মুরিদদের বইয়েদের পর্দা হয়ে যাবে তা নয়। প্রত্যেকটা নর নারীর জন্য পর্দা ফরজ। যারা মানেন ইসলামকে তাদের বিষয়ে আমি বলতে আসিনি, আপনি তো মানেন বলছেন। আজ যখন আপনি বেপর্দা হয়ে বেরোবেন, আপনাকে দেখিয়ে মিডিয়া দেখাবে মুসলমানদের মেয়েরা দেখো কত মডার্ন হয়েছে, মাথাটা আমাদের হ্যাট হয়ে যায়। আপনি কি বুঝবেন মদিনাওয়ালার কষ্ট? যে আজও মদিনায় কাঁদছে তোমাকে আমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। তাদের সেই নবীকে চোখের পানি মুছা ছেড়ে দিয়ে 2, 5 হাজার, 10 হাজার, 20 হাজারের জন্য আজ আমাদের ঘরের মেয়েরা দোকানে বসে যাচ্ছে, আমাদের ঘরের মেয়েরা বিভিন্ন জায়গায় নেমে যাচ্ছে। হায়রে আফসোস এই কওমের উপরে, এখনো চোখ খুললো না। ভাবুন, দুনিয়া কিন্তু বেশি দিন নাই। এরপরও যদি আপনাদের কারো রাগ হয়, যদি কিছু প্রতিশোধ লিবার থেকে নেবেন, আমার আল্লাহ আমার কপালে যেটা লিখে রেখেছে সেটা হবে। হাজারো চেষ্টা করলে রুখতে পারবো না, অতএব চেষ্টা করে লাভ না। কথা বুঝে আসছে না? নাই। কিন্তু বাপ, যাব আমিও কবরে, যাবেন আপনিও কবরে। আমার কবরে জান্নাতের বিছানা হবে কি? আপনার কবরে জান্নাতের বিছানা হবে কি? নিজেকে একটু চেষ্টা থাকা দরকার। দুটো জিনিস হয়, জান্নাতের গর্ত নাই জান্নাতের, জাহান্নামের গর্ত নাই জান্নাতের বিছানা। জাহান্নামী বিচ্ছু, জাহান্নামী ৯২টা সাপ দেওয়া হবে কবরে। গল্প বলছি না, ভয় দেখাচ্ছি না, সতর্ক করছি, পরিবর্তন হয়। তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে কাঁদুন, আল্লাহ আমার অর্থের দরকার, সংসারটা বড় অভাব, ছেলে বিমারে আছে, মা বিমারে আছে, স্ত্রী বিমারে আছে, আল্লাহ আপনি ব্যবস্থা করে দিন, আল্লাহ ব্যবস্থা করে দিন। আমি ইমাম সাহেব, আমি ইমামতি করি, এই ২,৫০০ ৩,০০০ টাকায় আমার সংসার চলবে না, আল্লাহ আপনি ব্যবস্থা করে দিন। আমি আপনার ঘরের দায়িত্ব নিয়েছি, আপনার দাসত্ব করি, আপনি আমার ব্যবস্থা করে দিন। আল্লাহ আমি ভ্যান চালিয়ে খাই, আমি দিন মজুরি করে খাই, আল্লাহকে বলুন না, দেবেন? কে খাইয়েছিল মায়ের পেটে? হ্যাঁ, একটা পাতলা চামড়ার মধ্যে, আবরণের মধ্যে কে তোমাকে 10 মাস 10 দিন বাঁচিয়ে রেখেছিল? পৃথিবীতে কোনোদিন শুনেছো কোন বাচ্চা মায়ের হাত লেগে বা মায়ের ঘুমের ঘরে বাচ্চার নাকের উপরে হাত দিয়েছিল বা কাপড় পড়ে গিয়েছিল, মায়ের জন্য মরেছে? কে পাহারা দেয় তোমাকে ওখানে? সেই আল্লাহ ভুলে গেলে? সামান্য দুনিয়ায় আল্লাহর দুশ্মন যারা, রাসূলের দুশ্মন যারা, ইসলামের দুশ্মন যারা, যারা নবীর দ্বীনকে মিটাতে চায়, নবী সুদের বিরুদ্ধে যারা সুদকে প্রতিষ্ঠিত করতে চায়, নবী ঘুষের বিরুদ্ধে যারা ঘুষকে প্রতিষ্ঠিত করতে যায়, নবী জেনার বিরুদ্ধে যারা জেনার লাইসেন্স দেয়, আমি নবীর উম্মত হয়ে তাদের সাপোর্ট করি, বলি আমি জান্নাতে যাব।
সুধীরে যাও যুবকেরা, আমার বোনেরা, মায়েরা, সুধীরে যাও। পৃথিবীর কারো হাতে ক্ষমতা নয় তোমার একটা চুলকে সোজা করতে পারবে। সব ক্ষমতার মালিক আল্লাহ, সব ক্ষমতার মালিক আল্লাহ। অতএব আল্লাহর উপরে ভরসা করো, আমার রাসূলের নীতি আদর্শ মেনে চলো। এই পৃথিবীর বুকে অনেক মহিলা আছে, আর একজন মহিলার কথা বলবো মনে করছিলাম কিন্তু সময় আর নেই, কারণ নামাজের ব্যাপার আছে। তথাপি এতটুকু বলে যাই, আমার কথাতে কেউ বেজার হলে আমি কোন ব্যক্তির নাম নিলাম, কাউকে ব্যক্তিগত আক্রমণ করলাম, আমি রহমানের দলের পক্ষে, রহমানের দলে আপনাদেরকে ডাক দিলাম, রহমানের দলের দাওয়াত দিলাম। যদি আসতে মন যায় আসুন, যদি আব্বাস সিদ্দিকীকে ভাই হিসাবে, ছেলে হিসাবে সামনে রেখে পিছনে দাঁড়াতে পারেন তো দাঁড়ান। আগেও কাউকে জোর করে টানিনি, আজও কাউকে জোর করে টানলাম না। দম থাকে প্রকাশ্যে আসুন, দম না থাকে কমসে কম দিলে দিলে যোগাযোগ রাখুন। সোশ্যাল মিডিয়ায় দেখুন ভাইজান কি করছে, বাবাজি কি করছে, কি নির্দেশ দিচ্ছে, সময় মতো কাজ করে করে বেরিয়ে যান, মিটে যাবে, কেউ বুঝতেও পারবে না। কথা বুঝছেন না, বোঝেন না? আজ এই দাম থাকে আগে আসুন, তবে মনে রেখে দেবেন ঈমান সবার সমান নয়। হযরতে হোসাইনের কিন্তু 1 নম্বর ঈমান ছিল। কেন? রাসূল বলেছে অন্যায় দেখলে হাত দিয়ে প্রতিরোধ করো। হোসাইন ফিরে চলে আসতে পারত, কিন্তু 1 নম্বর ঈমান হোসাইন সংগ্রহ করলো আল্লাহর দ্বীনের জন্য, অন্যায়ের বিরুদ্ধে সপরিবার নিয়ে শহীদ হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ইসলামে ছাড়টাও আছে, তুমি যদি দুর্বল হও কমসে কম অন্যায়কে অন্তর থেকে ঘৃণা করো। তুমি দেখো দেখো যে কোন দিকে থাকতে হবে, কোন দিকে থাকতে হবে না, কোন দিকে থাকলে সমাজ পরিবর্তন হবে, জিনা, ব্যভিচারী, সুদ, ঘুষ, মদ, গাঁজা, বিহায়াপনাটা বন্ধ হবে। দেখো দুনিয়া অনেক কিছু বলবে তোমাকে, কিন্তু তোমাকে তো চলতে হবে আমার রাসূলকে ফলো করে, তাই তো নাকি? এবারে যদি মনে হয় যে আব্বাস সিদ্দিকী শয়তানের দলে, তাহলে যে রহমানের দলে আছে তার দিকে যাও। আর যদি মনে হয় না আব্বাস সিদ্দিকী তো রহমানের দলে দাওয়াত দিচ্ছে, তাহলে আগিয়ে আসো। কি আসা দরকার আছে না? টোটাল জীবনটা কার স্টাইলে চালাতে হবে? জোরে বলুন, টোটাল জীবনটা কার স্টাইলে? খাবেন কার স্টাইলে? ঘুমাবেন কার স্টাইলে? কথা বলবেন কার স্টাইলে? রাস্তায় চলবেন কার স্টাইলে? ব্যবসা করবেন কার স্টাইলে? সংসার করবেন কার স্টাইলে? গায়ের মুসলমানের সঙ্গে মিশবেন কার স্টাইলে? রাষ্ট্র চালাবেন কার স্টাইলে? জনগণকে ভালোবাসবেন কার স্টাইলে? মা বাপকে ভালোবাসবেন কার স্টাইলে? কারো দাসত্ব, কারো কথা চলবে না। একমাত্র মডেল হলো আমিন আল্লাহ আব্দুল্লাহ দুলাল মুহাম্মদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আমেরিকায় থাকলেও মুহাম্মদ রাসূলকে মানতে হবে, জাপানে থাকলেও মুহাম্মদ রাসূল, ইন্দোনেশিয়ায় থাকলেও মুহাম্মদ রাসূল। এমন করে যেখানেই থাকেন, ভারতে থাকেন, আফগানে থাকেন, কাশ্মীরে থাকেন, যেখানেই থাকেন, আপনি যদি মুসলমান হন, জান্নাতে যাবার যদি আশা থাকে, আপনার উঠা বসা চাল চলন এ থেকে জেড পর্যন্ত শুধু একটাই কথা, নবী 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 নবী, আর কোনো কথা না। পারবেন? বলুন পারবেন? আরে চুপ হয়ে গেলেন কেন? পারবেন? পারবেন? হাত তুলে বলুন পারবেন? পারবেন? হাত লম্বা করে বলুন পারবেন? 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 আমরা নবীর পক্ষে না বিরুদ্ধে? শয়তানের দলের লোকেরা আমাদেরকে বাধা দেবে না? দেবে না? তাহলে আপনাদের জান প্রাণ দিয়ে আমাদের ঘরে ঘিরে রাখা দরকার আছে না নাই? পারবেন? নিজেই জ্বালাই ছুটছেন, কি নিজের জ্বালাতেই ছুটছেন? পারবেন তো? অবশ্যই প্রেমিক যারা তারা পারবে। তো ভাইয়েরা আমার, ভুল বুঝবেন না আমাকে। আমি আব্বাস সিদ্দিকী 100 মানতে পারি, কথা বলুন। 100 মানলে তো সাহাবা হয়ে যেতাম, কিন্তু চেষ্টা করি। আপনি চেষ্টা করুন। একদিন গেছেন বন্ধুর পাল্লায় পড়ে,
একটু পার্কে চলে গেছেন, একটু হই হাই করে ফেলেছেন, কিন্তু ঘরে এসে যেন অনুতপ্ত থাকে, না এটা ভুল করলাম, না এটা করবো না। দুবার করতে পারেন না, তিনবার করতে পারেন, এই অনুতপ্ত থাকলে একদিন না আপনি কিন্তু পরিবর্তন হবে। কিন্তু করার পরে আজকে আমি যখন বলবো এখানে করো না, তুমি ওখানে মনে মনে বলবে এসব কথা শুনলে হয়, এসব মোল্লা মুলি সাহেবদের কথা বাদ দে তো, এখন একটু ইয়ং বয়স গান টান না নাচ টাচ করলে হয়, একটু নাচানাচি করতে হবে। এখন কি বলবে তো নাচানাচি করো না। একটা দিয়েছি কি দেখা যায়নি, কি করু না, দুনিয়ার লোক বলছে, আমি জানি না ভাই কি, হ্যাঁ মুখে মাস্ক পরে বলছে, নেতা থেকে কেতা থেকে সারা পৃথিবীর ডন বাদশা বাপরে ভাই আমেরিকা কি পাওয়ার, সব বেটা ঠান্ডা। কি কি জিনিস বলছে দেখতে পাইনি, ঢুকে যাচ্ছে শেষ। কি ক্ষুধার মার, এই কথা বুঝছেন না, বোঝেন না? এই তাহলে আমাদের কিসের এত মস্তানি? আমি আমার কথাও বলছি, কিসের এত লাফালাফি? কিছু আছে আমার? হ্যাঁ কিচ্ছু আছে? শুধু এরকম এরকম হচ্ছে কেন? হয় এরকম বা এরকম হয়ে রয়ে গেল, ওটাকে ঢোকা বাড়ারও ক্ষমতা নেই, আর এরকম থাকলে খোলারও ক্ষমতা নেই, ব্যাস শেষ। শেষ। কি হয়েছে বলছে লাশ, তখন আব্বাস বলবে না লাশটা লিয়াই, তাই তো নাকি? এই তো জিন্দেগি। বেশি লাফালাফি করো না, হালকা বয়স হবে, হালকা বয়স একটু হয় জানি, কিন্তু বাউন্ডারি গন্ডি ছেড়ে নয়। বাচ্চা মুরগি দেখবেন, এই মা মুরগি দেখবেন বাচ্চা চড়ায়, ওপর থেকে যখনই চিল বা কিছু যায়, মা একটা কি কক কক করে ইশারা করলো, হ্যাঁ সব ছুটে এসে মায়ের পেটে ঢুকে গেল। যেটা ঢুকতে পারলো না সেটার কি হলো? আর যেটা ঢুকে গেল নিরাপদ। এটা বাউন্ডারি আছে ইসলামে, ওই বাউন্ডারিটার মধ্যে থাকার চেষ্টা করুন। পাপ হলে ক্ষমা আছে, ইসলামকে মিটাবার ষড়যন্ত্র করলে ক্ষমা নাই। কিছু বুঝতে পেরেছি? পাপ হলে ক্ষমা আছে। জেনা করে ফেলেছো, মদ খেয়ে ফেলেছো, গান শুনে ফেলেছো, যাত্রায় চলে গেছো, ফাংশনে চলে গেছো, পার পরিমাণ গুনাহ করে ফেলেছো, কোনো চিন্তা করোনি, আমার আল্লাহ অনেক দয়ালু। শুধু একবার সিজদা করে বলো, আল্লাহ এসেছি পাপী, তাড়িয়ে দিও না। খোদার কসম আমার আল্লাহ এত দয়ালু, তোমায় তাড়াবে না, সব মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু মদিনাওয়ালাকে যদি কাঁদাও, নবীর ঘর ভাঙবে আর তুমি বলবে ঠিক আছে চালাও, তোমার সাথে আমি আছি। আল্লাহর ঘর ভাঙবে, তুমি বলবে চালাও, তোমার সাথে আমি আছি। শুধু মাসে মাসে মাইনে দিয়ে যাও। তুমি পীর সাহেব হও, পীরজাদা হও, মুফতি হও, মাওলানা হও, আব্বাস সিদ্দিকী হও, পৃথিবীর কেউ না জানুক, আমার আল্লাহ জানে না, জানে না। ঠিক সময় কিয়ামতের দিন দেখবে কত দাড়ি চাঁদা প্যান্ট শার্ট পরা জান্নাতে ঢুকছে। শুনছেন না? দুনিয়ায় ছিল, ওখানে পরিবর্তন হয়ে যাবে, জান্নাতে ঢুকছে। আর বড় বড় হযরতজি, পীর সাহেব, মুফতি সাহেব জাহান্নামের দরজায় লাইন দিচ্ছে। হারা তুই এখানে কেন? কিন্তু আল্লাহর ওলি ছিলিস শুনলাম দুনিয়ায়। ও যে ভেতরে ভেতরে কি ইবলিস ছিল আল্লাহ জানে। আরে দুনিয়ায় বাহ্যিকের খারাপ ছিল, কিন্তু অন্তরে ছিল যে আমার রাসূলের দুশমন যারা, আলেমদের দুশমন যারা, খানদানে রাসূলের দুশমন যারা, তাদের সঙ্গে দিল কখনো দিতে পারি না, তাদেরকে কখনো সাপোর্ট আমরা করতে পারি না। ঠিক না বেঠিক? কেন? মুফতি আজম মেজর হুজুর পীর কেবলা কিতাবের মধ্যে লিখে দিয়েছে, মানে তো নেই মেজর হুজুর, এমন তো নাকি লিখে দিয়েছে, বাবারা শরীফুন নসবকে সম্মান করা হলো ওয়াজিব। ওয়াজিব পর্যন্ত কি গো যুবকরা বোঝো কি বলো? কারণ তোমাদেরটাই তো ব্যাপার, না বুঝলেই তো হাত উঠবে। ধরলিয়াই তো আব্বাস সিদ্দিকীকে দেখি একবার, ওরে বাপ রে বাপ। দেখলেন না আসার সময় যেমন বলছে কথা বলতে হবে, ভাই আমার সময় নেই, যেতে হবে দু জায়গায় এখনো, ফুরফুরে আসো না, যাবার সময় নেই। তারপরে যখন বলছি না ভাই গাড়ি আটকে দিতে যেতে উনি দেখছেন না মস্তান, একটু গায়ে আছে দিয়েছে আল্লাহ, একটু দিয়েছে, কিন্তু জাহান্নামও রেডি আছে, ক্ষুধার্ত, এত খাওয়া খাবে, তারপরেও বলবে আল্লাহ আরো লাগবে, আরো লাগবে, আরো লাগবে। আল্লাহ বলছে আমার কুদরতি পা দেবো, তখন বলবেন না আল্লাহ। কথা বুঝে আসছে না? শুনছেন? জাহান্নাম ক্ষুধার্ত আছে, যাও না বাবা, ভালো তার নিচড়াবে, কি আছে
তুমি আমার গাড়ি আটকাবে, দুটো থাবা মারবে, দুনিয়ার মিডিয়া নানা রকম সেজিয়ে দেবে। যারা আমার দুশ্মন তারা ওইটাকে নিয়ে আরো মজা নেবে, যারা আমার প্রেমিক তারা হয়তো মনে একটু কষ্ট পাবে, আমার ভাইজানের সঙ্গে এরকম করলো, আমার ছেলেটার সঙ্গে এরকম করলো, এই তো ব্যাপার। অন্য কিছু হবে কি, আমি আমার বাড়ি গিয়ে খাবো, তুমি তোমার বাড়ি গিয়ে খাবে, কিন্তু হিসাব তো দুনিয়ায় নয়, সুপ্রিম কোর্টও নয়, হাইকোর্টও নয়, কোন কোর্টে নয়, এ তো দুনিয়ার কিছু গুণের জন্য। হিসাব তো সব রাখা হচ্ছে, অনেক কিছু হচ্ছে। অনেক ছেলে বলছে ভাইজান একটু দেখবো, আমি না না আরো গরম হও, তবে তো পানিটা খুব দেখবেন কি বলেন, একটা পানি হবার আগে একটা কি কিরম একটা গুমসুনি মতো হয়ে যায়, অনেক গুমসি আছে, তারপর ঝরঝর করে পানি হয়, আরো গুমসাও, আরো গুমসাও, তারপরে দেখবে ঠিক সময় পানি হবে। কথা বুঝছেন না? সমাজে আলো ইশারো মে কাফি হ্যায়। ভালো জাতের কচু হলে অল্প জাল দিলেই রান্না হয়ে যাবে, আর ছেঁচড়া হলে মন মন কাঠ শেষ হয়ে যাবে, কিচ্ছু হবে না। সে যখনই চিপ হবে, 1 ঘন্টা পরও চিপ হলে ছিটকে বেরিয়ে যাবে, একদিন পরে চিপ হলেও ছিটকে বেরিয়ে যাবে, ঠিক না বেঠিক? অতএব যে সুধরাবা সুধরে গেছে, 90% সুধরে গেছে, আলহামদুলিল্লাহ বলে। তাহলে যদি বলে এরকম হলো কেন, বুঝতে পারছেন না? সব কেউ বুঝতে বাকি নেই। ওই একটাই ভুল হয়ে গেছে, কি মানে সাপ মুরিদ হতে এসছে পীর সাহেবের কাছে, সাপ পীর সাহেবের কাছে মুরিদ হতে এসছে। সব তো আল্লাহ করে সাপই ছিল, বুঝতে পারছেন না? দিয়া দিয়ে অভ্যেস ছিল তো দুমদাম, এখন মুরিদ হয়েছে আমার কাছে। আমি কি বলেছি, বাবা মুরিদ তো করবো, কিন্তু কামড়াবিনি কাউকে। এখন মাঠের আলে যে শুয়ে আছে চাষি, এখন সব জিনিসপত্র কেটে বাঁধতে হবে, দড়ি দরকার তো। এখন ওই অন্ধকার হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, ওইটাকে হাত রাতে হেঁটে পেয়ে ওই দিয়ে এখন পূজা বাঁধছে। ওকে হুজুর বলেছে কামড়াবিনি বাবা, চুপ করে রয়েছে। ভাই বাঁধলে ঘাড় ফাড় গেরেম টেরেম দিলে ঠিক থাকবে? আর এখন পরের দিন হুজুরের কাছে এসে হাজির হয়েছে, যখন গেরেম খুলে দিয়েছে, কোন রকম পেরিয়েছে। হুজুর বললো, তোর এই কি হাল রে? বলছে, হুজুর আপনি বলেছিলেন কাউকে কামড়াবিনি, ওই চাষি ধরে আমাকে এরম করলো, নয় বেটাকে দেখে নিতাম, মুরিদ হয়েছি বলে বেঁচে গেল। তখন হুজুর বলছে, হ্যাঁ রা বুকা, তোকে তো কামড়াতে মানা করেছি, ফোঁস তুলতে তো বারণ করিনি। কথা বুঝছেন না? যদি ফোঁস, তাহলে চাষি থাকতো ওখানে? আল্লাহ করে এত নরম হয়ে গেছে, এত নরম হয়ে গেছে, ফোঁসও তোলেন। যাক, আমার আল্লাহ সব দেখছে না দেখেন? আল্লাহ সব দেখছে, যে বান্দা কি করতে চাইছে সব আল্লাহ জানে। সবর করো, ধৈর্য ধরো, আল্লাহর পরীক্ষা। আর সবরের নাম এটা নয় চিৎপথে পড়ে থাকা, সবরের নাম অপেক্ষা করো, তৈরি হও, সুযোগ আসলে হকের জন্য, ন্যায়ের জন্য অবশ্যই ঝাঁপিয়ে পড়ো। জোরে বলুন সুবহানাল্লাহ।